আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমারজানস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ পটেটো পাকোড়া। খুবই সিম্পলভাবে ঘরোয়া কিছু পদ্ধতিতে আমি এই পাকোড়া তৈরি করে দেখাবো। আপনারাও চাইলে এটা তৈরি করে নিতে পারেন সহজভাবে। চলুন দেখা যাক আমরা কীভাবে পাকোড়া তৈরি করি। আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর কিমা নিয়েছি, 1 কাপ পরিমাণে আলু কুচি করে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে 1 কাপ পরিমাণ রাইস ফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে স্বাদমতো লবণ। আর সাথে এখানে আমি দিয়ে দিব 1 চামচ চিলি পাউডার, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর সাথে অ্যাড করব এখানে 1 চামচ পরিমাণ চিলি পাউডার। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেভাবে খেতে চান। এখন সবগুলো উপকরণকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে প্রয়োজনে পানি অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। একটু একটু করে পানিগুলো অ্যাড করতে হবে। পানি অ্যাড করে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো ময়দা অ্যাড করেছি, তাহলে পাকোড়াগুলো ভাজতে সুবিধা হবে। আমি একটা প্যানে কিছু তেল দিয়েছি। তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে যায় তখন আমি এগুলো পাকোড়াগুলো দিয়ে এখানে দিয়ে দিই। খেয়াল রাখতে হবে তেলগুলো যেন ভালোভাবে গরম হয়। পাকোড়াগুলো আলাদাভাবে দিতে হবে, একটার সাথে যেন একটা ভেজে না যায়। চুলের আগুন মিডিয়াম হিটে থাকবে, চুলের আগুন বেশি দেওয়া যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে। না হয় ভিতরে কুক হবে না, বাইরে দিয়ে পড়ে যাবে, খেতে ভালো লাগবে না, মচমচে হবে না। যখন আমার পাকোড়াগুলো এক সাইড হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব এক পাশ। এই যে পাকোড়াগুলো একে একে উল্টিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন পাকোড়াগুলো যেন পুড়ে না যায়। আমার এক পাশ হয়ে গেছে, দেখেন সুন্দর কালার আসছে। আমার পাকোড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একদম মচমচে কুরকুরে। আমি এইভাবে একে একে সবগুলা পাকোড়া ভেজে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে, ব্রাউন কালার, মচমচে। আমি এখানে উপরে কিছু চাট মশলা অ্যাড করছি, তাহলে খেতে ভালো লাগবে। আপনারাও চাইলে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। সবসময় যে দামি কোনো উপকরণ দিয়ে জিনিস তৈরি করতে হবে এমন কোনো না। বাচ্চারা অনেক সময় খেতে চায়, আপনারা ঘরে যা আছে তাই দিয়ে যে কোনোভাবে, এক একজন এক এক প্রসেসে রান্না করে, এটা আসলে সম্পূর্ণ মনের ব্যাপার। আপনারাও চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।